ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো উডফিন PU11 গালা পলিশের উপরে আমরা এই উডফিন PU11 দিয়ে লাস্ট ফিনিশিংটা দেব। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে উডফিন 11 আমরা পাইল করি সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি উডফিন 11 ঢেলে নিয়েছি। এটা কিন্তু লেয়ারটা কিন্তু খুবই মোটা, তার জন্য ফার্স্টে আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি। ঢালার পর আমি এটাকে একটু তারপিন দিয়ে পাতলা করে নেব, যেহেতু একবারে আমরা 2 কোট মারব। দেখতে পাচ্ছেন অল্প একটু তারপিন দিয়ে মালটাকে পাতলা করে নিয়েছি, নাহলে মোটা মোটা কিন্তু হাত দিয়ে মারা যায় না। একটু পাতলা করে নিলে আপনারা সঙ্গে সঙ্গে 2 কোট মারতে পারবেন। 2 কোট মারলেই কিন্তু কাচের মতন চকচক করবে। আপনারা দেখতে থাকুন কিভাবে মারা হয়। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু উডফিন 11 মারছি। ফার্স্টে আমরা 1 কোট মেরে নিচ্ছি। আর উডফিন 11 আপনারা মারবেন কিন্তু খুবই আলগা আলগা করে মারবেন আর খুব সাবধানে মারবেন, যেন কাপড়ে এটা কিন্তু ভীষণ আঠা, তার জন্য খুব আস্তে করে মারতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মারছি। আমরা একবারে 2 কোট মারব। আপনারা যদি একবারে 1 কোট মেরে আবার ওই জায়গায় আবার পরে মারতে যান, তাহলে কিন্তু কাপড় এটকে ধরবে। আপনারা একবারে 2 কোট মারবেন। একবারে 2 কোট মারলে কি তাহলে আর কাপড় আটকাবে না। দেখতেই পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে। এভাবেই কিন্তু আমরা উডফিন PU11 মারা হয়। আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সিপি সেগুন কাঠের রকিং চেয়ার। এটাকে কিন্তু গালা পালিশ করা হয়েছে। গালা পালিশ করার পরই কিন্তু আমরা গালা দিয়ে পুরো একদম জমিন করেছি। তারপরে আমরা PU11 দিয়ে আমরা এই রকিং চেয়ারটাকে ফিনিশিং দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন কীভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কীভাবে কমপ্লিট করা হচ্ছে আর কাচের মতন চকচক করবে। আপনারা যদি PU11 দিয়ে ফিনিশিং দেন, এই গ্লেসটা কিন্তু দীর্ঘই থাকবে। ফাইনালি আমাদের কিন্তু 2 কোট মারা কমপ্লিট। আপনাদের যদি পালিশটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।